বন্ধুরা তোমরা অবশ্যই বুঝে গিয়েছো তো আমি কি ব্লগ নিয়ে চলে এসেছি, অবশ্যই বুঝে গিয়েছো। আমি আজকের ব্লগে দেখাবো চা বাগানের সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, কি কি করি আর কিভাবে যাই। তো আমরা চা বাগানে যাওয়ার পথেই রওনা দিয়েছি, এখন আমরা যাচ্ছি হলো চা বাগানে। অবশেষে আমরা কাছাকাছি চলে আসলাম, চা বাগানের কাছাকাছি চলে আসলাম। একটু পরে আমরা নামবো আর কতটা মজা করি, কি কি করি সবই তোমাদেরকে দেখাবো। আমরা এখানে নেমে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের সাথে থেকো, পাশে থাকো আর অবশ্যই আমাদের পাশে থাকবে আর দেখবে আমরা কি কি দুষ্টামি করি আর কত মজা করি। বন্ধুরা বাচ্চাদের মুড খুশি করার জন্য কত কিছু করতে হয়। আর ঘোড়ার গাড়ি দেখেছে তো ঘোড়ার গাড়িতে উঠতেই হবে। এখন ঘোড়ার গাড়ি ওঠার জন্য আমরা রেডি হচ্ছি, দেখি কি করি আর কিভাবে কি করি, কতটা মজা করি আর কতটা খুশি হয় তাই তোমরা দেখবে। অবশ্যই আমাদের সাথে থাকো। চা বাগানে এসে আবার ঘোড়ার গাড়ি মিস করা, এটা তো অসম্ভব। তো আমরাও ঘোড়ার গাড়িতে উঠে গিয়েছি আর অনেক অনেক মজা করেছি। মানহা এই প্রথম উঠেছে, আমি এখানে উঠলাম, এই নিয়ে 3বার ওঠা হলো আমার গাড়িতে। অনেক অনেক মজা করেছি আর আমি ঢাকায়ও অনেক কয়বার উঠেছিলাম। যাই হোক অনেক মজা করেছি, অনেক এনজয় করেছি, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আমাদের ভালো মুহূর্তগুলি কেমন লেগেছে। অবশ্যই কমেন্টে বলবো আরও কত মজা করি তাই তোমাদেরকে দেখাবো। চলো যাই। বন্ধুরা এত সুন্দর প্রকৃতি কার না ভালো লাগে, অনেক ভালো লাগে। আসলে কি মনে হচ্ছে প্রকৃতি আমাদেরকে ডাকছে, হাতছানি দিচ্ছে 2 হাতে। আর আমার বেবির চোখে তো পড়ে গিয়েছে কটন ক্যান্ডি, দূর থেকেই দেখা যাচ্ছে কটন ক্যান্ডি। তো দূর থেকে দেখে সে বলে ফেলছে আম্মু আমাকে কটন ক্যান্ডি কিনে দাও। আর এখন কটন ক্যান্ডি যেহেতু সামনে চলে এসেছে আর এখন কিনে দিতে হবে, তো ভাবলাম একটু কিনে দিই, বাচ্চাদের মর্জি। ছোট বাচ্চারা একটু মিষ্টি একটু বেশি পছন্দ করে আর কটন ক্যান্ডি পেয়ে খুবই খুশি হয়ে গিয়েছে। আর আমরা এখন যাব চা বাগানের ভিতরে আর তোমাদেরকে দেখাবো কতটা সৌন্দর্য আর কতটা শান্ত পরিবেশ, সেটাই তোমাদেরকে দেখাবো। আমাদের সাথে থাকবে আর চলো আমরা অনেক মজা করব, তাই দেখবে আমাদের সাথে।